জাহেলাতে মৃত্যু হবে তোর নবীর হাদিস পর গুনাহ কাটা মাফ করাইয়া মোর আগে গুনাহ কাটা মাফ করাইয়া মোর নবীর হাদিস পর গুনাহ কাটা মাফ করাইয়া মোর পীরের হাতে হাত দে মোনা পিছের গুনাহ আর রবে না সামনে তাহার হুকুম তামিল কর পীরের হাতে হাত দে মোনা পিছের গুনাহ আর রবে না সামনে তাহার হুকুম তামিল কর মুর্শিদ যদি করে দে মাপ থাকবে না তোর এই দেহের পাপ মুর্শিদ যদি করে দে মাপ থাকবে না তোর এই দেহের পাপ ভয় ভীতির বেনা মরার পর নবীর আদেশ পর গুনাহ কাটা মাফ করাইয়া মোর আগে ভবের তরে থাকতে তাজা মাফ করাইয়া লও গুনার বুঝা কবর হতে উঠিও হাসর পাগল রে কবর হতে উঠিও হাসর এই বাভের তোরে থাকতে তাজা মাফ করাইয়া লও গুনার বুঝা কবর হতে উঠিও হাসর করবে না কেউ জিজ্ঞাসাবাদ কামেল পীরের হইলে বায়াত করবে না কেউ জিজ্ঞাসাবাদ কামেল পীরের হইলে বায়াত সালাম দিবে ফেরেশতায় আল্লাহর গো তোমারে সালাম দিবে ফেরেশতায় আল্লাহর নবীর হাদিস পর গুনাহ কাটা মাফ করাইয়া মোর কুরআনেরই কথা ধিয়া গান লেগেছেন হাসানে মিয়া দয়া নিয়া কাজা ইসরার শরণ একটা আছে শিষ্য আরেকটা আছে ভক্ত আমির খসরু ছিলেন হযরত নিজাম আউলিয়ার ভক্ত শিষ্য যায় শিকার জন্য ভক্তের অধীন ভগবান দুষ্টের দমন সৃষ্টির পালন ভক্তের মন বাসনা পূর্ণ করা এই তিনটা উদ্দেশ্য নিয়েই গুরু এই ধরাধামে এসেছে ভক্তে জানে গুরুর মনে কি চায়
তার যদি খাবার ইচ্ছা হয় এর আগেই ভক্তে জানতে পারে আমার গুরু তো খানা খাইব। গুরু যদি একদিকে যাওয়ার ইচ্ছা হয় এইটাও ভক্তে জানে যে গুরু আমার এইদিকে যাইতে চায়, তার নামই ভক্ত। এরকম ভক্ত হইতে পারলে আমির খসরুকে যখন জানাজা পড়ানো হয়েছিলেন তখন কিছু কিছু ভক্ত মুখমণ্ডল দেখেছিলেন এদিকে আমির খসরুই ছিল না নিজাম আউলিয়ার মুখমণ্ডল ছিলেন। এটা গানে আছে না, সাধুর আঙ্গিনায় গেলে পূর্বের স্বভাব বদলে যায়, আয় কে যাবে সাধু বাবার আঙ্গিনায়। এই যে দেখো কুমারী এক পোকা দরিয়া অন্য পোকারে যতন করিয়া রাখিয়া দে নিজ বাসায়, 1 মাস 2 মাস 3 মাস পরে নিজের রঙে রং ধরায়, আয় কে যাবে সাধু বাবার আঙ্গিনায়। আমার ছাত্র বেড়ার যদি আমার যা আছে তাই থাকতো, যেমন মোবাইল যে তৈয়ার করেছে সে তৈয়ার করিয়া সাইডিয়া দিছে, এটা তো নষ্ট হইয়া যায় ভাই। গুরু হইল একটা মেকার, যেমন পরশ পাথর দিয়া ঘষা দিলে জংকার পরিষ্কার হয়ে যায়, তাই শিষ্য আর ভক্ত অনেক পার্থক্য। কোরআনের কথা দিয়া গান লিখেছেন হাসান মিয়া, দয়ানিয়া কাজা ইসলার সার। যে মানে না পীরের কথা সে দে নবীর প্রাণে ব্যথা, মানে না পীরের কথা সে যে নবীর প্রাণে ব্যথা। নবীর জন্য আল্লাহ হয় বেজার গো ভাইজান, নবীর জন্য আল্লাহ হয় বেজার। নবীর হাদিস পর গুনাহ কাটা মাফ করাইয়া মর আগে, হাতে দালিয়া হালে বায়াতে জাহেলাতে মৃত্যু হবে তোর নবীর হাদিস পর। গুনাহ কাটা মাফ করাইয়া মোর আগে, গুনাহ কাটা মাফ করাইয়া মোর নবীর হাদিস পর। গুনাহ কাটা মাফ করাইয়া মোর